এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ১২ই জুলাই শনিবার। আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আর এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে। প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে আবারও নিম্নচাপ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মায়ানমার সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টির সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি রয়েছে নদিয়া থেকে শুরু করে কলকাতা, মহিষাদল থেকে শুরু করে এদিকে আরামবাগ, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, রাজশাহী, পাবনা, শ্রীকোপা, ফরিদপুর, নগরপুর, সিরাজগঞ্জ, ধুলিয়ান, মালদা থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা আমরা একটু পিছের দিকে ট্র্যাক করছি। বন্ধুরা দেখুন কতটা ভারী বৃষ্টি নিয়ে আসছে। দেখুন এটা পুরোপুরি একটা সাইক্লোনিক সার্কুলেশন আসবে হচ্ছে থাইল্যান্ড উপকূলবর্তী হয়ে। এই শক্তিশালী যে নিম্নচাপ আস্তে আস্তে অতি শক্তিশালী হয়ে ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে প্রবল বৃষ্টি ঘটাবে। দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি নিয়ে আসছে এই নিম্নচাপ। আপনারা যাকে বলতে পারেন গভীর নিম্নচাপ আস্তে আস্তে ২৪ এবং ২৫ তারিখে প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। তার আগে উত্তরবঙ্গেও চলবে প্রবল বৃষ্টি। বন্ধুরা জুলাই মাস থেকে কিন্তু প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। তো বন্ধুরা কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলায় প্লাবনের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত জেলার আপডেট কিন্তু প্রতিবেদনে তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ আসছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাংলাদেশের উপর দিক দিয়ে। এই নিম্নচাপ আস্তে আস্তে উপর দিক দিয়েও আস্তে আস্তে কিন্তু পৌঁছাবে উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে। তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে বন্ধুরা। এই যে নিম্নচাপ খুব একটা শক্তিশালী, আরো বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রায় ৯০% হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ বন্ধুরা। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি বলছে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। দেখুন মোটামুটি ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এখন পরিষ্কার আকাশ রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়া থেকে খাতড়া বা কান্ত্রা বলে একটা জায়গা আছে। বোলপুর, দুর্গাপুর, সোনামুখীর কাছাকাছি বৃষ্টি হচ্ছে। আর কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আর কোনো সময় মেঘ আসছে, কোনো সময় রোদ উঠছে, এরকম একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে হিউমিডিটি বজায় থাকবে, গুমোট ভাব থাকবে। আগামী ২ দিন গরমের সতর্কবার্তা থাকছে। কিন্তু ১২ তারিখ রাতের থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমাদের গোটা উত্তরবঙ্গে। ১২ তারিখ থেকে বৃষ্টিপাত হবে। একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। ১২ তারিখ দুপুর থেকে পরিবর্তন, রাতের বেলা থেকে প্রায় ১২ তারিখ ১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি থেকে দিনাজপুর। আর সংলগ্ন যে বিহার, কিষানগঞ্জ, করণদিঘি, আরারিয়া, পূর্ণিয়া বলে যে জায়গাটা রয়েছে সেখানে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে মধুবানী, নীলমালির দিকেও আর মুজাফফরপুরের দিকেও বৃষ্টিপাত রয়েছে। এদিকে কমলা সতর্কবার্তা চলছে মধ্যপ্রদেশে, দিল্লি, ভোপাল এইসব অঞ্চলে কমলা সতর্কবার্তা চলছে। মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে উত্তরবঙ্গে, কারণ নিম্নচাপ সরে গিয়েছে ভোপাল, ইন্দোরের দিকে। আস্তে আস্তে মৌসুমী বায়ু শক্তিশালী হচ্ছে নর্থের দিকে। এই সময় যারা ট্যুর করছেন ১২ তারিখের পরে যারা উত্তরবঙ্গে যাচ্ছেন সাবধান থাকবেন, ধস নামার সম্ভাবনা রয়েছে। আর মোটামুটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে। আপনাদের জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। এটা হচ্ছে নিম্নচাপের সার্কুলেশনের একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে প্রভাবে এই নিম্নচাপটা কেটে গেলে এখানে যে কোল সার্কুলেশন চলে যাবে বন্ধুরা। আর মোটামুটি নেপাল, ভুটানের দিকেও অতি ভারী বৃষ্টি হবে। এর প্রভাবে কি আলিপুরদুয়ার জেলাতে জল অনেকটাই দাঁড়াবে। সেখানকার নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো সেখানে কিন্তু বিপদের সংকেত থাকছে। অবশ্যই বজ্রপাত থাকছে ১০ তারিখ পর থেকে, মানে আজকের পর থেকে আরো বজ্রপাত বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। ১২ তারিখ রাত্রে মানে থেকে শুরু করে শনিবার রাত ১২টা মানে রবিবারই ধরুন, তো বৃষ্টিপাত কিন্তু থাকছে বন্ধুরা। বজ্রবিদ্যুৎ সহ ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। সেটা হচ্ছে জেলাগুলো বলে দিচ্ছি। ঘাটালে তো থাকছেই ঘাটাল, খানাকুল, পাবনা, আরামবাগ, চন্দ্রকোনা, কেশপুর, বারিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বগনান, বজবজ, তমলুক, সেবং, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, মিজিলপুর, বারুইপুর, কলকাতা, নিউটাউন, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, জগদ্দলপুর, দীঘা, মন্দারমণি, বর্ধমান সহ দুর্গাপুর, আসানসোল, পশ্চিমের জেলা পুরুলিয়া, আর এদিকে ধানবাদ, দেওঘর মানে ঝাড়খণ্ডেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা রাতের দিকে উত্তরবঙ্গের দিকে বাড়বে যেটা বলছি। ১২ এবং ১৩ তারিখ থেকে ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে বন্ধুরা।
বজ্রবিদ্যুৎ থেকে বিরত থাকবেন এবং সাবধান এবং সতর্ক থাকবেন। প্রতি বছর এই বজ্রবিদ্যুতের কারণে আমরা অনেক নিজেদের আপনজনকে হারিয়ে ফেলছি। তো অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বিরত থাকুন। আমরা দেখতে পাচ্ছি প্রায় রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে নর্থের দিকে। ১৩ তারিখেও নর্থে বৃষ্টি থাকবে। ১৩ তারিখেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে। মানে ১২ তারিখ ১৩ তারিখে যে বৃষ্টিটা থেমেছিল, ১১ তারিখ সেরকম বৃষ্টি হয়নি। কিন্তু এই ১২ তারিখ এবং ১৩ তারিখে দক্ষিণবঙ্গে সংলগ্ন বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, গুয়াহাটি এইসব অঞ্চলে বৃষ্টিপাতটা আবারও হবে। ১৩ তারিখ ১৪ তারিখে যে বৃষ্টিটা হচ্ছে গোটা নর্থ বেঙ্গলে প্রবল বর্ষণ চলবে। রাত ১২টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বন্ধুরা। সোমবার কিন্তু নর্থের জন্য থাকছে কমলা সতর্কবার্তা। কারণ মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে, একদম ওই ঘূর্ণাবর্তও রয়েছে ঝান্সি, কোটা, ভোপালের দিকে। আর এদিকে মৌসুমী বায়ুর যে সক্রিয় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি নর্থের দিকে। এই সময় এই মৌসুমী বায়ু সক্রিয় হয়। এতদিন কিন্তু নর্থ বেঙ্গলে সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। আস্তে, আস্তে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এবার কিন্তু নর্থেও বৃষ্টি হবে এবং সাউথেও বৃষ্টি হবে। ১৪ তারিখ রাতের দিকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, কুলপে, রায়দিঘি। উত্তরবঙ্গের সাথে, সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে ১৩ এবং ১৪ তারিখে। দক্ষিণবঙ্গেও কিন্তু কন্টিনিউ করছে বৃষ্টিপাত। ১৪ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। ১৫ তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলে। ১৬ তারিখেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে। ১৬ তারিখেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি গোটা নর্থ বেঙ্গলে, সাউথ বেঙ্গলে। তখন নর্থ বেঙ্গলে থাকবে না। ১৬ তারিখ মানে উভয় নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো মিলিয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। কোনো সময় আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলে, কোনো সময় দেখতে পাচ্ছি সাউথ বেঙ্গলে। মানে সমান্তরাল কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ১০০-১৫০ মিলিমিটারের একটু আগে পিছিয়ে হতে পারে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং ১৮ তারিখ ১৯ তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে। ২০ তারিখে আবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে নর্থ বেঙ্গলে। ২২ তারিখ থেকে আবার আবহাওয়ার পরিবর্তন। ২৩ তারিখ থেকে এই যে ঘূর্ণাবর্ত হানই থেকে আসবে, আস্তে, আস্তে পরিবর্তন হবে। সেটা আমাদের ভারতবর্ষের উপর দিয়ে যাবে, নাহলে একদম বঙ্গোপসাগরে মিলবে। সেখান থেকে সাইক্লোনিক সার্কুলেশন নিবে। যদি বঙ্গোপসাগরে মিলল, এটা কিন্তু ডেফিনিটলি কিন্তু বলে যাচ্ছি সেটা কিন্তু সাইক্লোন হবে। আর যদি বঙ্গোপসাগরে না মিলল, তাহলে কিন্তু আপনারা এটা নিম্নচাপ আকারে প্রবেশ করবে বন্ধুরা। যে কতটা বৃষ্টি নিয়ে আসছে সেটা আমরা বলতেই পারছি। প্রায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি কতটা ভারী আকারে রয়েছে। আমরা জিএফএস মোডে দেখব, কিন্তু জিএফএস মোডে দেখতে পাচ্ছি সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে নিয়েছে বন্ধুরা। অনেক ডিপ ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। বায়ুর গতিবেগ কতটা আছে সেটা আমরা দেখে নেব। প্রায় দেখতে পাচ্ছেন কত কিলোমিটার বেগে আসতে পারে সেটা আপনারা নিজেরাই অনুমান করে নেন। প্রায় ৮১ কিলোমিটার পার আওয়ার যদি এই সাইক্লোশন হয়, আস্তে, আস্তে কিন্তু এটা ঠিক উড়িষ্যা উপকূলের দিকে আছড়ে পড়বে। উড়িষ্যা এবং আমাদের বে অফ বেঙ্গলের দীঘা, মন্দারমণির উপর দিয়ে কিন্তু যাবে। আর এই সার্কুলেশন যদি হয়, তাহলে কিন্তু এটা আছড়ে পড়বে ১০০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পরিবর্তন যদি আসে, তো অবশ্যই আমরা চাবো না যে কোনো সাইক্লোন আসুক, ক্ষয়ক্ষতি হোক। অবশ্যই চাবো নিম্নচাপটা হোক, বৃষ্টিপাতটা হোক, কিন্তু কারো যাতে ক্ষতি না হোক বন্ধুরা। বৃষ্টিপাত বর্ষার দিনে বৃষ্টিপাতটা মানা যায়, কিন্তু ১০০-১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা যদি হাওয়া বয়, তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় বন্ধুরা। তো আমরা বজ্রপাতটা দেখব। কত বজ্রপাত আছে আমাদের পশ্চিমবঙ্গে। ভারী বজ্রপাতের একটা আভাস পেলাম। আমরা কালকের আপডেটে এত ভারী বজ্রপাত পাইনি, যেটা আজকের আপডেটে পাচ্ছি। ১২ তারিখ থেকে মানে আজকে থেকে যে পরিবর্তন লক্ষ্য করতে পারছি, গোটা দক্ষিণবঙ্গেই মাঝারি আকারে বজ্রপাত রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। তারপরে ১৩ তারিখে নর্থ বেঙ্গলে কালকে ভারী বজ্রপাত রয়েছে রাতের দিকে। ১৩ তারিখেও ভারী বজ্রপাত রয়েছে নর্থ বেঙ্গলে। ১৪ তারিখ যেটা দেখতে পাচ্ছি, ১৪ তারিখে মাঝারি আকারে রয়েছে। ১৫ তারিখ, ১৬ তারিখ, তারপর হচ্ছে আমরা ১৬ তারিখেও দেখতে পাচ্ছি ভালোই বজ্রপাত রয়েছে। ১৭ তারিখে ভালো বজ্রপাত রয়েছে। ১৮ তারিখেও রয়েছে। তারপরে হচ্ছে ১৯ তারিখে কম রয়েছে। ২০ তারিখে রয়েছে বন্ধুরা। ২০ তারিখেও আছে। ২১ তারিখেও আছে। ২২ তারিখেও বেশি আছে। তারপরে ২৪ তারিখ, ২৫ তারিখ সমস্ত রাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত।
ভারী বজ্রপাত আছে বন্ধুরা। এই সাইক্লোন কিন্তু আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ব্যাপক একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এটা সৃষ্টি হচ্ছে ঠিক হানয় থেকে। আমরা বলতে পারি এই অঞ্চলটা থেকে সৃষ্টি হচ্ছে প্যাসিফিক ওশানে। ফিলিপিন্সের দিকে এই আস্তে, আস্তে সেটা ভিয়েতনাম হয়ে, থাইল্যান্ড হয়ে, মায়ানমার হয়ে আমাদের এখানে প্রবেশ করবে। এখন দেখা যাক কতটা শক্তিশালী হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট করে যে এই ঘূর্ণিঝড়টা হবে কি হবে না, বা এইটা নিম্নচাপটা হবে কি হবে না। ঠিক আছে? অনেকটাই পরিবর্তন থাকছে, অনেকটাই পরিবর্তন থাকবে। ক্লাউডস এর দিকে যাব বন্ধুরা। এই ক্লাউডস এ আমরা কত রকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখতে পারি। ১২ তারিখে আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পাচ্ছি, উত্তরবঙ্গে বৃষ্টি পাচ্ছি। মানে আমরা আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। দুটাই দুদিকেই কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টি পাচ্ছি। দক্ষিণবঙ্গে তার পরবর্তী সময় আবার অতি ভারী বৃষ্টি পাচ্ছি। মানে দুটো জায়গায় কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আমরা আস্তে, আস্তে আরো আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপটা আসবে তখন কিন্তু সব রেকর্ড ভেঙে দেবে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এখন দেখা যাক কি পরিবর্তন আসে। আর পরিবর্তন আসলে অবশ্যই তো আমরা জানতে পারবো। তার আগে একটু হিউমিডিটি গুমোট ভাবটা দেখতে পারি। কোন, কোন অঞ্চলে গুমোট ভাব থাকছে। এদিকে আমরা বললামই কমলা সতর্কবার্তা রয়েছে মধ্যপ্রদেশে। এবার আমরা গুমোট ভাবে যাচ্ছি। দেখুন গোটা নর্থ বেঙ্গলে গুমোট ভাব রয়েছে। যেখানে গুমোট ভাব থাকবে সেই অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিকে কিন্তু মেঘ বেশি অগ্রসর হয়। সেদিকে কিন্তু নিম্নচাপ বেশি অগ্রসর হয় অনেক সময়। সবসময় হয় না। ১২ তারিখ কালকেও কালকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক গরম রয়েছে। নর্থে গুমোট ভাবটা রয়েছে। ১৩ তারিখ থেকে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ, ১৬ তারিখ, ১৭ তারিখ। এবার শুকনো আবহাওয়া রয়েছে। মোটামুটি কালকে হালকা শুকনো আছে। বৃষ্টিপাত থাকতে পারে রাতের দিকে। ১৪ তারিখ, ১৫ তারিখ, ১৬ তারিখ, ১৭ তারিখ। তখন আস্তে, আস্তে আবার ঠিক হয়ে যাবে আবহাওয়া। নর্থের থেকে সাউথের থেকে নর্থে দেখুন একদম আলাদাই পরিবর্তন। এই সময় হলুদ কিন্তু থাকে না। মানে এতটাই শুকনো ড্রাই ওয়েদার। মানে বৃষ্টিপাতের এক ফোঁটা বৃষ্টিপাত হয়নি। ওটা উত্তরবঙ্গে। বুঝতে পারছেন কি পরিবর্তন হচ্ছে? উত্তরবঙ্গে কিন্তু এখন বলতে গেলে খরা। এক ফোঁটা বৃষ্টিপাত হচ্ছে না বর্ষাকালে। মৌসুমী বায়ু যে এফেক্ট সেটা কিন্তু আমরা পাচ্ছি না। বর্ষা মানে বায়ু। এটা বুঝবেন, বর্ষা মানে অন্য কিছু নয়। বর্ষা মানে বায়ু। দক্ষিণ পশ্চিম থাকে, পশ্চিম দক্ষিণ থাকে, এরকম একটা অনেক দিক থাকে। শীতকালে যেরকম এদিক দিয়ে আমরা শীতল হাওয়া পাই উত্তর পূর্ব দিক দিয়ে। এদিক দিয়ে একটা মৌসুমী বায়ু থাকে, এদিক দিয়ে একটা থাকে। বিভিন্ন দিকে বায়ু পরিবর্তন হয়। এর প্রভাবে কি হয়? আমরা ঋতুটাও পরিবর্তন দেখতে পাই। এদিক দিয়ে যখন বায়ু প্রবাহ হয় দেখুন এদিকে কোনো কিছু থাকে না, সমুদ্র থাকে না। ঠান্ডা যে শীতল বায়ু থাকে সেই জিনিসটা আবহাওয়াটা পায়। কিন্তু সেই শুকনো আবহাওয়া থাকে সেই সময় দেখুন ঠান্ডার সময় বৃষ্টিপাতটা কম হয়। আর এই পাশ থেকে যে বায়ুটা প্রবাহিত হয় বা এদিক দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় অনেকটা ময়েশ্চার নিয়ে থাকে বায়ুটা। এর প্রভাবে সমুদ্রের যে জলীয় বাষ্প সেটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়, সেখান থেকে বজ্রপাত হিসেবে বৃষ্টিপাত হয়। অনেক কিছু রিজন আছে বৃষ্টিপাতের, সেটা বলতে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আগামী ৪৮ ঘন্টা প্রবল বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ২ জেলাতে ভারী বৃষ্টি থাকছে। আজকেও ১২ তারিখ আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে কিছু, কিছু জেলাতে ভারী বৃষ্টি থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে মাঝারি বজ্রপাত থাকবে বন্ধুরা। ঠিক আছে? আর উত্তরবঙ্গে ২ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সংলগ্ন কিষানগঞ্জ, আঠিরিয়া, পূর্ণিয়া, করণদিঘিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। ভারী বজ্রপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আগামী ৪৮ ঘন্টায় ভারী বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।